আমার চা ছিল আর আমার বর খেতে বসে সকালে কি খেয়েছিল সেটা আর কি প্রথম তুলে ধরেছি। আর এই যে দেখো আমার পুজো হয়ে গেল, আর এই যে আমার বরকে কুমড়ো ভাজা আলু ভাজা করে দিলাম, খেতে বসে গেছে। এই যে আমি এখন চা খেতে বসেছি। এই যে আমি চা খাচ্ছি। হ্যালো বন্ধুরা, অমল কমলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আমি এখন সব চা ফা খেয়ে বিছানা তুলছি। আর শিবের মাথায় কাল জল ঢেলেছিলাম বলে সকাল সকাল পরদিন চান করে নিলাম, চান করে পুজোটা করে নিলাম, একটু জলও ঢেলে নিলাম শিবের মাথায়, বেলপাতা জল দিয়ে পুজো করে নিলাম। এবারে আমি বিছানা তুলে নিচ্ছি। চা খাওয়া আমার কমপ্লিট, আমার বরের খাওয়াও হয়ে গেছে। বর টিফিন খেয়ে চলেও গেছে, এসে কাজেও বেরিয়ে গেছে। এবারে আমি বিছানা তুলছি। আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল। এদিকে একটু বালিশ টালিশগুলো ঠিক মতো গুছিয়ে নিচ্ছি। তাহলে সবাইকে গুড মর্নিং, জয়গুরু জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকেও, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমার ছেলে বসে গেছে, দেখো বিছানা পাততে পাততেই ছেলে বসে যায়। আর এই যে দেখো ছেলেকে চা আর কেক দিয়ে দিলাম। ছেলে কেক খেলো, আমি খাবো না, কারণ ভাবলাম শ্রাবণ মাসটা পুরোটাই আর কটা দিন আছে নিরামিষ খেয়ে যায়, ওটাই ভাবলাম। এই যে আমার ডাল হয়ে গেল। আজকে তেমন রান্না করিনি, কুমড়ো ভাজা একটু আলু ভাজা করেছিলাম, বর খেয়ে গেল। আর এই যে সবজি দিয়ে একটা ডাল হলো। আর এই যে পটল ভাজছি, পটল দিয়ে একটা তরকারি করব। এই যে দেখো মানে কি হয়েছিল, কাল একটু পনির করেছিলাম, এতটাই পনির বেঁচে গেছে যে ছেলেও খায়নি দুপুরে, আমার বড় খুব একটা তেমন খায়নি, আমি তো খাইনি, উপরছিলাম, সেই পনিরটাই পড়ে রয়েছে। ভাবলাম তার মধ্যে কয়েকটা পটল দিয়ে আবার করে রেখে দিই। সেই তরকারিটা না একটু লঙ্কার গুঁড়ো বেশি হয়ে গেছিলো, তাই লঙ্কার গুঁড়োটা একটু কমিয়ে নিলাম, উপর থেকে ফেলে দিলাম, দিয়ে একটু তরকারিটা করে নিলাম আমার বন্ধুরা, নালে না অনেকটাই লঙ্কার গুঁড়ো হয়ে গেছিলো গো। তারপরে আর তরকারিটা পড়েই ছিল, কেউ খায়নি, উপর থেকে একটু একটু করে দিয়েছিলাম। আর ডাল করেছিলাম তো, ওটা দিয়ে খেয়েছিল। আজ তারপরে আবার নতুন করে আবার ডাল করলাম সবজি দিয়ে, চাল কুমড়ো, তারপরে হলো এই যে কী জানে বলে, পেঁপে টমেটো ওইসব দিয়ে করলাম, করে আমার রান্না কিন্তু হয়ে গেল। তরকারি তো আমার কালকেই ছিল, দেখালাম, সেটা একটু মানে কি বলবো, আরেকটু বানিয়ে নিলাম, তরকারি বানিয়ে নিলাম, এই আর কি। তারপরে আমার খাওয়াও হয়ে গেল। তারপরে এই যে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, এবারে ধুয়ে নিব। আর এতে কিন্তু আমার রান্নাও কমপ্লিট। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, ভিডিওটা বড় করব না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে নতুন একটা ভিডিওতে, কেমন? কারণ আমার মনটা বেশি ভালো না, এত ভিডিও ছাড়ি কিছুতেই চলছে না, কি করে ছাড়বো, ছেড়েও কোনো লাভ হচ্ছে না। অনেক কিছু ব্যাপার আছে, অনেকভাবে ছাড়তে হয়, অত বুঝতেও পারি না, ছাড়তেও পারি না। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর আমাকে ভালো লাগলো অবশ্যই। ভাতের মার গালাও হয়ে গেল। তারপরে না মোবাইলটা একটু পড়ে গেছিলো গো। তারপরে বসে বসে ভাবছি, দেখালাম 11টা বাজে, কি করবো আর আমি বসে থেকে। এখন আমার তো সবই হয়ে গেল, ওই জন্য বসে বসে ভাবছি। 11টার মধ্যে কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে আমি বসে রইলাম, কি করবো আর ভাবছি।